নমস্কার, সুজাতা রন্ধনশালায় সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি। আজকের বানাবো আমি মাছের ডিম দিয়ে পটল। তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো তেল। দিয়ে দেবো পটলগুলো, ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ, আমি এখানে 1 কিলো পটল নিয়েছি। এই পটলটা আমি ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো, অল্প তেলে ভেজে নেবো ভালো। ভাজা আমার হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। আমি এই তেলে, পটলের তেলে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো অল্প একটু লবণ, অল্প একটু হলুদ, আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নেব। 1 কিলো পটলের জন্য আমি এখানে 500 ডিম নিয়েছি, 500 গ্রাম ডিম নিয়েছি। এই রেখে দেবো, পরে আমার কাজে লাগবে। আর কিছুটা আমি দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা। দিয়ে দেবো অল্প একটু বেসন। কড়াই তেল দিয়ে দেবো। হয়ে গেছে, আমি এই ছোট ছোট করে ফুলুরির আকারে কেটে নেব। আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। একটু তেল দিয়ে দেবো। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। কত ছোট ছোট করে দিয়েছি, ফুলে কত বড় বড় হয়েছে, আর দেখতে কত সুন্দর হয়েছে। এগুলো খেতেও খুব টেস্টি হয়, এরকম গরম ভাতেও খেতে খুব সুন্দর লাগে। এরকম করে আপনারা গরম ভাতেও খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। নেব, দিয়ে দেবো তেল, লঙ্কা ফোড়ন, গোটা গরম মশলা, দিয়ে দেবো তেজপাতা, বেরোলে তারপর বাকি মশলা দেবো। দেবো কি কুচনো পেঁয়াজ, দিয়ে দেবো একটু চিনি। এতে স্বাদও তরকারি ভালো হবে আর কালারও সুন্দর আসবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, রসুন বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা দেবো, টমেটোর সস 1 বাটি, দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। ঝালটা পরিমাণ মতো, আপনারা যেমন খাবেন তেমন দেবেন। বাকি ডিমটুকু আমি লবণ হলুদ মাখিয়ে মশলার সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব। দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো
1 চামচ মশলা ধোয়া জল দিয়ে দেবো। মশলা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর দারুণও সেন্ট বেরিয়েছে। আমি এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু পটলগুলো, এবারে দিয়ে দেবো। লবণ আমার প্রত্যেকটা দেওয়া ছিল, তাই এবার আমি অল্প লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভেজেছি, এবার মাথায় রেখে লবণটা দিতে হবে। আমি এখানে 1 কিলো পটলের জন্য 500 ডিম দিয়েছি। ডিমগুলো আমিও ভালো করে এই ডিমগুলো ভেজে নিয়েছি। সামান্য হলুদ দিয়ে দেবো আর এবার সামান্য একটু দিয়ে দেবো। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। ওপর থেকে কটা কাঁচা পাকা চেরা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ভেজে রাখা মাছের ডিমে বড়াগুলো দিয়ে দেবো। কিছু রেখে দেবো, বললো ভাত দিয়ে খাবো গরম ভাতে। এবার আমি চাপা দিয়ে আরো কিছুক্ষণ দমে রেখে দেবো। ঘি, তরকারি আমার হয়ে গেছে, এবার দিয়ে দেবো ঘি। 1 চামচ ঘি দিয়ে দেবো।